আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়া হবে শঙ্কা বিএনপির। জাতীয় নির্বাচনের আগে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। দেশ গড়তে এনসিপির পদযাত্রা এখন সৈয়দপুরে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সুযোগ পাবে অপরাধীরা। সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়। মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। অমীমাংসিত বিষয়ে আলোচনা, ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ 14 জুলাই অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন সাবেক ডিএপি কমিশনার হাবিব সহ সব আসামির। পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পন্ন, নেই নিরাপত্তা ঝুঁকি। হোসেনি দালানের ইমামবাড়া পরিদর্শনের পর পুলিশ। চাকু সহ দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ। অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন। গুলশান লেক যেন প্রদীপের নিচে অন্ধকার। অট্টালিকার পাশেই ময়লার ভাগাড়, দূষণ রোধে নেই বরাদ্দ। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন বাসিন্দারা।